মানুষের জীবন এক অদ্ভুত সমীকরণ। সুখ আর দুঃখের মাঝে দোলাচলে কাটে আমাদের দিন। কখনো সুখ এসে আলিঙ্গন করে, আবার কখনো মুসিবত আমাদের সামনেই এক কঠিন দেয়াল তুলে ধরে। কিন্তু এই দেয়ালের ওপাশেই থাকে আল্লাহর বিশেষ নিয়ামত, যা আমরা তখনই বুঝতে পারি যখন ধৈর্য ধরে অপেক্ষা করি। আমরা অনেক সময় এমন কিছু চাই যা আমাদের জন্য ভালো নয়, আর যা আমাদের থেকে দূরে সরিয়ে দেওয়া হয়। তাই হতে পারে প্রকৃত কল্যাণ, কিন্তু আমরা বুঝি না। যখন দুঃখ আসে, যখন হারিয়ে ফেলি প্রিয় কোনো কিছু, তখন মনে হয় এই কষ্টের শেষ কোথায়? কেন এই দুঃখ আমাকে গ্রাস করলো? অথচ যদি মুসিবতের আড়ালে লুকিয়ে থাকা নিয়ামত দেখতে পারতাম, তাহলে হয়তো চোখের জল শুকিয়ে যেত। আল্লাহ আমাদের ভালোবাসেন, তাই তিনি আমাদের জন্য যা ভালো তাই নির্ধারণ করেন। তিনি জানেন কোন পথে গেলে আমরা তার আরও কাছাকাছি যেতে পারবো, কোন পরীক্ষার মধ্য দিয়ে গেলে আমাদের অন্তর শুদ্ধ হবে, আমাদের আত্মা আলোকিত হবে। যখন আল্লাহ কাউকে কোনো বিপদে ফেলেন, তখন তিনি হয়তো চান সেই মানুষটি তার দিকে ফিরে আসুক, তাকে আরও বেশি স্মরণ করুক, তার উপর আরও বেশি নির্ভর করুক। এ দুনিয়াতে যা কিছু আমরা হারাই তা আসলে ক্ষতি নয়, বরং তার বদলে আমরা এমন কিছু পাই যা অনেক বেশি মূল্যবান। হয়তো আমাদের গুনাহ কমে যায়, হয়তো আমাদের হৃদয় আরও কোমল হয়, হয়তো আমাদের দোয়ার দরজা খুলে যায়। মুসিবত আমাদের গর্ব ভেঙে দেয়, অহংকার ধুলোয় মিশিয়ে দেয়, আমাদের সত্যিকারের মানুষ করে তোলে। তাই কোনো কিছু হারিয়ে গেলে, কষ্ট যখন নীল করে দেবে বুক, তখন ভাবতে হবে, আল্লাহ কি আমার জন্য আরও বড় নিয়ামতের দরজা খুলে দিচ্ছেন? যদি কোনো কষ্ট আমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে আসে, তাহলে তা আশীর্বাদ ছাড়া আর কিছুই নয়। আল্লাহর পরিকল্পনা সর্বদা আমাদের কল্যাণের জন্য। মুসিবতেই যদি হয় আমাদের রবের কাছে ফিরে যাওয়ার সেতু, তাহলে এই মুসিবতেই আমাদের জীবনের শ্রেষ্ঠ নিয়ামত।